ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সোনারগাঁও সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এলিজা আক্তার, প্রভাষক মনোবিজ্ঞান, সোনারগাঁও সরকারি কলেজ। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের মূল্যবোধ এ অধ্যায় থেকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মনে করিয়ে দেবার জন্য গত ক্লাসের কথা একটু বলবো। গত ক্লাসে আমরা এই ষষ্ঠ অধ্যায় থেকেই মূল্যবোধের সংজ্ঞা, মূল্যবোধের বৈশিষ্ট্য এবং মূল্যবোধের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। আজকে আমরা মূল্যবোধ গঠনের মাধ্যম নিয়ে আলোচনা করব। মূল্যবোধ গঠনের মাধ্যম এবং মূল্যবোধের মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব নিয়ে আমরা আজকে কথা বলবো। তো মূল্যবোধ গঠনের মাধ্যমের মধ্যে প্রথমেই রয়েছে পরিবার। পরিবার মূল্যবোধ গঠনের একটি শক্তিশালী এবং প্রথম মাধ্যম, মুখ্য মাধ্যমও এটাকে বলা হয়। পরিবারেই সামাজিকরণের মাধ্যমে ব্যক্তির মূল্যবোধ গঠন প্রক্রিয়া শুরু হয়। মা বাবার নিজেদের মধ্যে সম্পর্ক, পরিবারের সদস্যদের সাথে তাদের আচরণ ও মনোভাব ইত্যাদি নিয়েই পারিবারিক পরিবেশ, এবং সেই পরিবেশেই প্রতিনিয়ত বাবা মা, ভাই বোন ও আত্মীয় স্বজনদের সংস্পর্শে শিশুর সামাজিককরণ হয়, আর এর মাধ্যমেই মূল্যবোধ গড়ে ওঠে। পরিবারের মাধ্যমেই শিশুর মধ্যে সত্য মিথ্যা, ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদি মূল্যবোধগুলো বিকশিত হয়। মূল্যবোধের বিকাশ কখনোই থেমে থাকে না, তবে শিশুকাল হলো মূল্যবোধ গড়ে তোলার ভিত্তি, আর এজন্যই পরিবারের ভূমিকা মুখ্য এবং পরিবারকেই মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম বলা হয়। পরিবারের দৈনন্দিন কার্যকলাপে অংশগ্রহণ করার মাধ্যমে শিশুর মূল্যবোধ গড়ে ওঠে। পারিবারিক ঐতিহ্য, বিশ্বাস, রীতিনীতি ও নানা প্রকার কর্মকাণ্ড ব্যক্তির মূল্যবোধ গঠনে প্রভাব বিস্তার করে। এরপরে রয়েছে বিদ্যালয়। পরিবারের পরেই শিশুর মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম হলো বিদ্যালয়, কারণ শিশুরা অনুকরণ করতে ভালোবাসে। বিদ্যালয়ে গিয়ে তারা শিক্ষকদের এবং সহপাঠীদের অনুকরণের মাধ্যমে অনেকগুলো মূল্যবোধ অর্জন করে। বিদ্যালয়ে শিশুরা নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে চলে। ধীরে ধীরে শিশুকে বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলতে হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার নির্দেশ ও উপদেশের মাধ্যমে শিশুর সরাসরি শিক্ষণ হয়, এবং বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সম্পর্কের মধ্য দিয়ে শিশুর মূল্যবোধ মূলত গড়ে ওঠে। এছাড়াও শিশুর মূল্যবোধ সৃষ্টির ব্যাপারে বিদ্যালয়ের পাঠ্য বই, আচার অনুষ্ঠান ইত্যাদিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে রয়েছে সমবয়সী দল। বিদ্যালয়ের পাশাপাশি সমবয়সী বা সহপাঠীরাও শিশুর মূল্যবোধ তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। সমবয়সী দল সামাজিক দর্পণ হিসেবে কাজ করে। ব্যক্তি এই দর্পণে তার সামাজিক প্রতিকৃতির প্রতিবিম্ব দেখতে পেয়ে নিজেকে সংশোধন করার সুযোগ পায়। তবে সেক্ষেত্রে কতগুলো বিষয় অবশ্য বিবেচ্য হয়ে ওঠে, যেমন শিশুরা কি ধরনের সমবয়সীর সঙ্গে মেলামেশা করছে, তারা কোন ধরনের পরিবার বা সমাজ থেকে এসেছে, তাদের স্বভাব চরিত্র ও আচার আচরণ কিরূপ, তাদের মধ্যে শ্রদ্ধা, ভালো মন্দ, ন্যায় অন্যায় বোধ কিরূপ ইত্যাদি। তবে একথাও ঠিক যে একটি শিশুকে অপরাধমূলক কাজে লিপ্ত করার ব্যাপারে এ সমস্ত সঙ্গীদল খুব শক্তিশালী ভূমিকা পালন করে। এরপরে রয়েছে কমিউনিটি। শিশুর মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তার কমিউনিটি বা সমাজ। সমাজবিজ্ঞানী ম্যাগাইবার ও পেজ এর মতে কমিউনিটি বা সম্প্রদায়ের মধ্যে বসবাস করার ফলে ব্যক্তি ওই কমিউনিটি বা সম্প্রদায়ের মন মানসিকতার তথা মূল্যবোধ ধারণ করে। একটি বৃহৎ সমাজ ব্যবস্থায় ব্যক্তির মধ্যে কিছু সাধারণ ও কিছু সামগ্রিক মূল্যবোধ বিকাশ লাভ করে, যেমন নান্দনিক, সামাজিক, রাজনৈতিক মূল্যবোধ ইত্যাদি। শিশু তার কমিউনিটি থেকেই ধর্মীয় বিশ্বাস, শিল্পকলার প্রতি আকর্ষণ, বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করা ইত্যাদি মূল্যবোধগুলো গ্রহণ করে। এরপরে রয়েছে ধর্ম ও কৃষ্টি। সাধারণত যে ধর্মে অনুসারী সেই ধর্মের বিধিনিষেধ, রীতিনীতি ব্যক্তির মূল্যবোধ গঠনে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। বেশিরভাগ সমাজেই ধর্ম ও সংস্কৃতি মূল্যবোধের প্রধান উৎস হিসেবে কাজ করে। কোনো একটি কৃষ্টিতে মানুষ কতগুলো মৌলিক
মূল্যবোধ ধারণ করে, যা তাদের পছন্দ অপছন্দ নির্ধারণের মাপকাঠি হিসেবে কাজ করে থাকে। যেমন বাংলাদেশিদের মূল্যবোধের ধরন জাপানি বা আমেরিকানদের মূল্যবোধের ধরন হতে আলাদা হয়। এরপরে রয়েছে গণমাধ্যম। বিভিন্ন গণমাধ্যম যেমন টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ছাড়াও বইপত্র, শিল্প ও সাহিত্যকর্ম, বক্তৃতা প্রভৃতি মূল্যবোধের বিকাশে যথেষ্ট ভূমিকা রাখে। অভিজ্ঞতা লাভের সাথে সাথে মূল্যবোধের ধ্যান ধারণারও পরিবর্তন হয়ে থাকে। তো এগুলোই হলো মূল্যবোধ গঠনের মাধ্যম। এই মাধ্যমগুলোর মাধ্যমেই ব্যক্তি মূল্যবোধ অর্জন করে থাকে। এবারে আমরা দেখব মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব। মানব আচরণের উপর মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, কারণ আমরা যে মূল্যবোধের অধিকারী, আমাদের আচরণে সে মূল্যবোধ অবশ্যই ফুটে ওঠে। তো প্রথমেই রয়েছে চরিত্র গঠন। ব্যক্তির আচরণ তথা চরিত্র গঠনে নিজ সমাজের মূল্যবোধ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। কোন পরিবেশে কোন ধরনের আচরণ করবে, ভালো মন্দের মধ্যে কিভাবে পার্থক্য করবে, কাকে শ্রদ্ধা করব আর কাকে স্নেহ প্রদর্শন করব, এ সকল বিষয় আমরা সমাজ থেকেই অর্জন করে থাকি। সামাজিক ঐক্য, সংহতি ও স্থিতিশীলতা রক্ষা। সামাজিকরণ ও কৃষ্টির প্রভাবে শিশুর মধ্যে এক ধরনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ তৈরি হয়। এ ধরনের মূল্যবোধগুলো শিশুর আচরণকে গভীরভাবে প্রভাবিত করে, যার ফলে শিশুরা সামাজিক ঐক্য, সংহতি ও স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট থাকে। সামাজিক আদর্শ ও মূল্যবোধ। মূল্যবোধ হলো সমাজের চালিকা শক্তি। সামাজিক আদর্শ ও মূল্যবোধগুলো ব্যক্তির জীবনাচরণকে সুন্দর করে তোলে। মূল্যবোধ ব্যক্তিকে তার সামাজিক আদর্শমান অনুযায়ী পরিচালিত করতে সাহায্য করে বিধায় ব্যক্তি তার সমাজের প্রচলিত নিয়ম শৃঙ্খলা রক্ষা করে এবং নিজ আচরণকে কাঙ্ক্ষিত পথে নিয়ন্ত্রণ ও সংশোধন করে থাকে। সামাজিকরণ। শিশু বিদ্যালয়, খেলার সাথী, সম্প্রদায় প্রভৃতির সংস্পর্শে এসে এমন কিছু মূল্যবোধ অর্জন করে যার ফলে শিশুর সামাজিকরণ প্রক্রিয়া সহজতর হয়। নৈতিক মূল্যবোধের প্রভাবে শিশুর আচরণে সামাজিক দায়িত্ববোধের প্রকাশ লক্ষ্য করা যায়। শিশুরা যখন নৈতিক মূল্যবোধগুলোর আলোকে তার আচরণকে সংস্কার করে, তখন তাদের মধ্যে স্বাধীনচেতা আচরণও বিকশিত হয়। রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধগুলো ব্যক্তির জাতীয় ও আন্তর্জাতিক জীবনাচরণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, কারণ এই রাজনৈতিক মূল্যবোধগুলোর প্রভাবেই ব্যক্তির আচরণে দেশপ্রেম ও জাতীয়তাবোধের মতো আচরণগুলো লক্ষ্য করা যায়। সাংস্কৃতিক ও নান্দনিক মূল্যবোধ। সাংস্কৃতিক ও নান্দনিক মূল্যবোধ মানুষের জীবন আচরণকে সৃজনশীল করে তোলে। এ ধরনের মূল্যবোধ চিন্তার ক্ষেত্রকে বিকশিত করে, ফলে ব্যক্তির আচরণে নতুন মাত্রা যুক্ত হয়। কৃষ্টি। এক এক কৃষ্টির মধ্যে এক এক ধরনের মূল্যবোধ প্রাধান্য পায়। এজন্য এক এক কৃষ্টির মানুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এক এক ধরনের হয়ে থাকে, ফলে বিভিন্ন কৃষ্টির সদস্যদের মূল্যবোধের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। নারী ও পুরুষ পার্থক্য। পুরুষ ও মহিলাদের বিভিন্ন মূল্যবোধের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন তাত্ত্বিক ও রাজনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে পুরুষ মহিলাদের চেয়ে উচ্চ মূল্যবোধ সম্পন্ন, আবার সামাজিক, অর্থনৈতিক, সৌন্দর্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় উচ্চ মূল্যবোধ সম্পন্ন হয়ে থাকে। তো তোমরা বুঝতে পারলে মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব আসলে ব্যাপক। এবারে মনোযোগ দিয়ে তোমরা এই ক্লাসটি দেখলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। মূল্যবোধ গঠনের মাধ্যমগুলো কি কি? মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম কি? পরিবারকে মূল্যবোধ গঠনের শক্তিশালী মাধ্যম বলা হয় কেন? মূল্যবোধ গঠনে কৃষ্টির ভূমিকা কি? আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তোমাদের জন্য একটু বাড়ির কাজ, মূল্যবোধ গঠনের মাধ্যমগুলোর একটি তালিকা তৈরি করবে আর মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাবের 5টি দিক উল্লেখ করে লিখে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের আবার অন্য একটি বিষয়, অন্য একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।